আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আর একটা ভিডিও নিয়ে। আজকে আমাদের বাড়িতে পিঠা তৈরি হবে, আর এই পিঠা তৈরি করার জন্য আমার শাশুড়ি মা প্রথমে নারকেলগুলা ভেঙে নিচ্ছে। দেখেন, এই নারকেলগুলা কিন্তু আমাদের গাছের নারকেল, আর এই নারকেলগুলা আমার শাশুড়ি মা পেরেই ভেঙে নিচ্ছে। নারকেলগুলা কিন্তু দেখেন সাইজে অনেক বড়। আর ওই যে পাশেই বসে আছে আমার ছোট ছেলে, ও এই নারকেলের পানিটা খাওয়ার জন্য অনেক আগ্রহে বসে আছে। ওই নারকেলের পানিটা খেতে অনেক পছন্দ করে। আমিও কিন্তু নারকেলের পানিটা খেতে অনেক পছন্দ করি। আপনারা কে কে খেতে পছন্দ করেন কমেন্টে জানিয়ে যাবেন। আজকে আমার ছেলেটা অনেক খুশি, আজকে আমাদের বাড়িতে পিঠা বানানো হবে, এই জন্য ও অনেক খুশি হয়েছে। আর সত্যি কথা বলতে এই শীতের সিজনটা আসলে যেন চারিদিকে পিঠার গন্ধে মো মো করে। বাড়িতে নতুন ধান আসে আর সেই ধান দিয়েই তৈরি হয় পিঠা। এই শীতের পিঠা হচ্ছে ভাপা পিঠা, কুলি পিঠা, দুধ চিতই পিঠা। আর কে কোন পিঠা খেতে পছন্দ করেন কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন। আপনারা যদি এই পিঠা বানানোর ফুল ভিডিও দেখতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। এই পিঠা বানানোর ফুল ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে। দেখেন আমার শাশুড়ি মা কত তাড়াতাড়ি করে নারকেলগুলো ভেঙে নিচ্ছে। আমি কিন্তু এত তাড়াতাড়ি নারকেল ভাঙতে পারি না, ভাঙতে পারি এত তাড়াতাড়ি পারি না। আমার শাশুড়ি মা অনেক তাড়াতাড়ি নারকেলগুলা ভাঙছে দেখেন। আর নারকেলটা দেখেন কত বড়। আজকে আমরা কুলি পিঠা বানাবো, আর কুলি পিঠার ভিতরে নারকেল দিব না তা তো হয় না। নারকেল না দিলে পিঠা খেতে ভালো লাগে না। দেখেন আমার শাশুড়ি এক এক করে দেখেন নারকেলগুলো সব ভেঙে নিচ্ছে। এখানে কিন্তু আমার শাশুড়ি প্রায় 8 থেকে 9টা নারকেল নিয়েছে এই পিঠা তৈরি করার জন্য। দেখেন আমার ছেলে, বড় ছেলেও পাশে বসে আছে এই নারকেলে পানিটা খাওয়ার জন্য। আমার ছোট ছেলে দেখেন বড় ছেলের হাত থেকে নারকেলটা নিয়ে গেছে, ও পানি খাবে বলে। দুজনে কাড়াকাড়ি করছে, ও বলছে আমি পানি খাবো আর ও বলছে আমি পানি খাবো। আমার বড় ছেলেটা একটু লাজুক টাইপের, ও আবার ক্যামেরার সামনে আসতে লজ্জা পায়। আমাদের কিন্তু নারকেল বাজার থেকে কিনতে হয় না, আমাদের বাড়িতে অনেকগুলো নারকেল গাছ আছে, আর আমরা সেই গাছ থেকে নারকেল পেড়ে তারপরে সব কিছু করি, পিঠা বানাই, নারকেলের নাড়ু বানাই। নারকেলের নাড়ুটা খেতে কিন্তু আমার কাছে বেশ লাগে, অনেক মজা লাগে। আপনাদের কাছে কেমন লাগে জানিয়ে যাবেন। এই তো দেখেন আমার শাশুড়ির কিন্তু নারকেল ছোলা হয়ে গেছে। এবার আমার শাশুড়ি নারকেলগুলোকে ভেঙে নিচ্ছে। আপনাদের কাছে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এই তো দেখেন আমার শাশুড়ি একে একে নারকেলগুলোকে ভেঙে নিচ্ছে। দেখেন আমার শাশুড়ি মা কিন্তু এক নারকেল এক কোপেই ভেঙে নিচ্ছে। এই দেখেন এক কোপে নারকেলগুলোকে ভেঙে নিচ্ছে। এই দেখেন এক কোপ দিল। এবার নারকেলটাকে দাঁড় আগা দিয়ে এই যে পানিটাকে সুন্দর করে বের করে নিল। এই পানিটা এখন আমার ছেলে খাবে। ওই দেখেন ও পাশেই দাঁড়িয়ে আছে পানিটা খাওয়ার জন্য। এই দেখেন নারকেলে একটা ফুপা হয়েছে, আমরা কিন্তু এটাকে ফুপা বলে থাকি। আপনারা কি নামে ডাকেন বলে যাবেন। দেখেন মনে হচ্ছে ঝিনুকের ভিতরে মুক্ত ফুটে আছে, এত সুন্দর দেখা যাচ্ছে। এবার এই ফুপাটাকে উঠিয়ে আমার শাশুড়ি আমার দুই ছেলেকে ভাগ করে দিবে। এই ফুপাটা খেতে আমার ছেলেরা অনেক পছন্দ করে, বিশেষ করে আমার ছোট ছেলে অনেক পছন্দ করে। দেখেন ও কত মজা করে এই ফুপাটাকে খাচ্ছে। দেখেন বলছে ইয়াম্মি, অনেক মজা। ও হাতে একটা পাটকাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, ও এই পানিটাকে খাবে বলে। দেখেন এই তো আমার নারকেল ভাঙা শেষ হয়ে এসেছে। এই নারকেল ভাঙাটাও কিন্তু একটা টেকনিক, এই নারকেল ভাঙাটা কিন্তু সবাই ভাঙতে পারে না। আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবেন। এই তো আমাদের নারকেল ভাঙা একদম শেষ হয়ে গেছে। এবার এই পানিটা দেখেন আমার ছেলেটা খাবে। ওই দেখেন ও কিন্তু পানির ভিতরে পাইপটা অলরেডি দিয়ে দিয়েছে, কিন্তু ওর দাদি ওকে খেতে দিচ্ছে না, কারণ ওই পানিটার ভিতরে একটু ময়লা গেছে। সে পরিষ্কার করে দিচ্ছে পানিটা খাওয়ার জন্য। তো আজকের মতো এখানেই শেষ করছি।